হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি দেখাবো ধান কাটা। এবং আমাদের এলাকাতে মহিলা পুরুষ সবাই ধান কাটে। তো আপনাদের দেখাবো কিভাবে এরা ধান কাটছে। আমরা তাদের সাথে একটু আলোচনা করি। তো আমাদের এলাকাতে খুব সুন্দর চাষাবাদ হয় সব সময়, প্রতিনিয়ত ধান চাষ করা হয়। তারপরে শাকসবজি চাষ করা হয়। এটা এই যে আমরা দেখতে পাচ্ছি ধানের জমিতে চলে আসছি। এটা হলো স্বর্ণ ধান, মোটা ধান। এটা ধান কাটা হয়ে গেছে। এটা ধান কাটেছে এই দিদিরা। তো দিদিদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেবো, তাদের সাথে একটু কথা বলবো। দেখেন কি সুন্দর তারা ধান কাটছে। উড়ো ধুড়ো ধান কাটা শুরু হয়েছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি। এই যে দিদিরা ধান কাটছে, সুন্দর সুন্দর মুখ দিদিদের। প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটছে। এখন ধান কাটার সিজন চলে আসছে। তো আমরা আর সবাই ধান কাটছে দেখছি। আর এক দিদিকে দেখছি ধানের নিচের অংশটা কাটছে। ব্যাপার কি একটু জানতে পারি দিদি, একটু বলেন তো। গরুকে খাওয়াবো। ও আচ্ছা, গরু আছে না? আপনার কয়টা গরু আছে দিদি? 4টা। এটা তো কাঁচা, তাই না? কাঁচা ভালো খাবে। তো ধান উপরে ধানের নাড়া কাটছে, ধান কাটছে। তারপরে দিদি নিচের দিকটার ওই যে অংশটাও কাটতেছে। এটা গরুরা ভালো খায়। তো আপনার অনুভূতি একটু বলেন, আপনার কিরকম লাগছে ধান কাটতে এবং ধান পাকে হয়েছে কিনা ভালো? ধান কাটতেছি ভালো, মনে করো অনেকদিন পরে বাড়িতে বসেছিলাম। তারপরে যে মনে কর আমাদের কাজ হচ্ছে 6 থেকে 7 দিন। ধান কাটতেছি ভালো লাগতেছে। সামনে আমাদের নবান। আচ্ছা, তো নবানের সময় এই যে মনে করো ধান কাটতেছি, এটা ধান মারে আমরা কি বলে চাল করবেন, নবান করবেন। হ্যাঁ, নবান করব। আচ্ছা, তো মনে তো খুব খুশি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, খুশি। আমরা প্রতি বছর ইরি ধান গাড়ি দিই, কিংবা ঘাসগুলা মানে নেড়ে দিই। তারপরে আমন ধান কাটি। আমরা বরাবরই কাজ করি এদের বাড়িতে। আচ্ছা, এক কথা স্বপনদের বাড়িতে। ও স্বপন দাদাদের বাড়িতে না? তো খুব সুন্দর করে কথা বলেছেন দিদি ভাই। তো 6 মাস ধান লাগার পর 6 মাস বাড়িতে বসা ছিল, আপনারা বসেছিলেন। তো এই আশায় ছিলেন যে নতুন ধান উঠবে, নতুন ধান আমরা কাটবো। তো এখন কি মনটা খুব খুশি মনে হচ্ছে? খুশি। আচ্ছা, খুবই ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কাজ করে যান এবং আপনি এরকম খুশি থাকেন, সুখী থাকেন, এটা আমরা দেখতে চাই। আবার 1 সপ্তাহ পরে যে ভিক্টর মাস্টারদের ধান কাটবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ধান কাটবেন। তো তাদের যদি ধান পাকে থাকে তারা তো অবশ্যই কাটবেন। আমরা দেখতে পাচ্ছি। ছোট বোন, তোমার অনুভূতি একটু বলো, কেমন লাগছে তোমার ধান কাটতে? ভালো লাগতেছে। ধান কাটতেছি অনেকদিন পর, 6 মাস পর নতুন ফসল উঠাচ্ছি। সামনে রবিবারে আমাদের নবান্ন উৎসব। নবান্ন উৎসব পালন করব। এই নবান্নতে কি কি খাবেন? যার যেটা সামর্থ্য, ভালো মন্দ রান্না করব, পায়েস করব। আচ্ছা, গোস্ত ভাত করব। বাচ্চারা ছেলে মেয়েদের সাথে আনন্দে খাওয়া দাওয়া করবো। চালের গুঁড়ি করবেন, পিঠা বানাবেন না? তো অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর করে উপস্থাপনা করলেন, সুন্দর করে বললেন। তো আপনি সবসময় সুখী থাকেন এবং খুশি থাকেন আর কাজ করে যান। আচ্ছা, ঠিক আছে। তো এই যে বোনরা খুব সুন্দর করে কাটতেছে। এরা খুব দ্রুত হাত চালাচ্ছে, কি সুন্দর করে কাটতেছে। যেন সাবধানে কাটেন, হাত যেন কাটে না যায়। এটা তো অবাস্তব না, হাতটা। সবাই ব্যস্ত এই সময়, সবাই কাজে ব্যস্ত থাকে, কেউ বসে থাকে না আমাদের গ্রামের এলাকার দিদিরা। তো ছোট বোন, একটু কিছু বলবা? তো বলো তো, তোমরা খুব সুন্দর ধান কাটতেছো তুমি। তো তোমার অনুভূতিটা একটু শুনতে চাই, তোমার কেমন লাগছে ধান কাটতে? এদিকে আমাদের এক কাকামশাই, তিনিও কাজ করতেছেন। একটু কাকামশাই বলবেন কি করবেন এইগুলা নিচের অংশ দিয়ে? নাড়াগুলা দিয়ে কি করবেন?
নাড়াবে খাচ্ছি, গরু খাওয়াবো। ও, গরু খাওয়াবেন না? হ্যাঁ। তাহলে কোনো অংশ ধানের ফেলে দেওয়ার নয়, না, সব কিছুর প্রয়োজন আছে আমাদের। প্রয়োজন আছে। হ্যাঁ, ধান কেটে নিয়ে যাওয়ার পরেও যেটা নাড়া থাকে সেটাও কাটে নিয়ে গিয়ে গরু খায় এবং জ্বালানি হিসাবে ব্যবহার করে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। তো নেন ছোট বোন, একটু কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। আমরা ধান কাটতেছি, আমাদের খুব আনন্দ লাগতেছে। 6 মাস পরে আমরা ধান কাটতেছি। নতুন ধান উঠে মানে আমাদের খুব আনন্দ হচ্ছে। নতুন ধান দেখে যে ধানগুলো খুব ভালো হয়েছে, আমাদের খুব সুন্দর লাগতেছে, খুব আনন্দ লাগছে না? হ্যাঁ। এই ধান কাটে উঠে আমরা নবান্ন উৎসব পালন করব। আচ্ছা, সামনে রবিবারে। আপনাদের সবার রইল মানে আমাদের নবান্ন উৎসবের দাওয়াত রইল। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে বললেন, খুব সুন্দর করে উপস্থাপনা করলেন, আমাদের দাওয়াতও দিলেন বন্ধুদেরকে। এই জন্য গ্রামের কি সুন্দর দৃশ্য। এক ভাই আমাদের নিয়ে যাচ্ছে গরু। গ্রামের গরু দেখেন কি সুন্দর মোটা তাজা। ও, আর একটা বিষয় আপনাদের দেখায়, এই যে দেখেন এটাতে কি ছিল কাকিমা? এই যে ধান ইঁদুর কাটে ঢুকাইছে না? এখানে ভিতরে কিন্তু ধান আছে। এই যে কতগুলো ধান ঢুকাইছে কাটে কাটে, এটা মধ্যে ঢুকাইছে। ইঁদুরও তার জন্য মজুত করে রাখতেছে। মানুষ যেমন ধান লাগায় এবং ধান কাটে কাটে মজুত করে রাখে, তেমনি ইঁদুরও তার জন্য ধান মজুত করে রাখছে। সবারই খাওয়ার দরকার ধানের। ধান কাটা আপনাদের দেখালাম। আরও আমরা দেখব যে তারা কিভাবে ধানের জমিতে এসে ধান কাটে এবং গান করে। তারা কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তারা গান করে নিজের মনটাকে প্রফুল্ল রাখার চেষ্টা করে। ঠিক আছে, আমরা এখন দেখব তাদের গান শুনবো। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা গান শুনবো। দিদিরা রোদের মধ্যে কাজ করতেছে যেন তারা ক্লান্ত না হয়, এই জন্য ওরা কাজের সময়ও গান করে। তো নেন, শুরু করে দেন, আমরা গান শুনি, দর্শকদের শোনাই। বাংলাদেশ মজ দিশা হুড়ু গেলে লন্দায় লিখা হইতে রাড়াকান হুড়কু গে গে দেখান হুড়ু গেলে লন্দায় লিখা হইতে রাড়াকান হুড়কু গে গে দেখান হুড়ু গেট গেটে অডি রস্কা হুড়ু গেট গেটে অডি গিলে রস্কা सजावा कंदारी नाड़ी होते दलाई सजा दिशा मच होते दलाई बांग्लादेश मच दिशा आड़ी रे गुटी घोड़ा तरिए रंगान दोला तुरन कुड़ी खुदा उड़े गे गे कान आड़ी रे गुटी घोड़ा तरिए रंगान दोला तुरन कुड़ी खुदा उड़े गे गे कान गेट गेट अडीले रस्का गेट गेट अडीले रस्का सजावा कंदारी नड़ी होते दलाई दाला सजावा कंदारी नड़ी होते दलाई दाला बांग्लादेश मच दिशा बांग्लादेश मच बहाते सजावा कंदारी नड़ी होते दलाई दाला सजावा कंदारी नड़ी होते दलाई दाला
হাততালি দেওয়ার মতো খুব সুন্দর গান করলেন দিদিরা। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর, এভাবে হাসি খুশি থাকবেন, গান করবেন, কাজ করবেন, সবসময় খুশিতে থাকবেন, সুখে থাকবেন, এই কামনা করি আপনাদের জন্য। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। বাই বাই, টাটা। সকলে ভালো থাকো, টাটা। হ্যাঁ, টাটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।